কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম, তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং সাধারণ ছাত্র এবং জনতারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তাদের দাবি হচ্ছে একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকে রাতে তারা কিন্তু বলছেন, ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের যে এই অবস্থান ছেড়ে তারা কোথাও যাবেন না, এমনটি কিন্তু আলটিমেটাম দিয়েছেন ছাত্র জনতারা। আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এখানে নাহিদ ইসলাম রয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং শিবিরের একজন রয়েছেন, তার সিবগাতুল্লাহ তিনি রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বা অন্যান্য যে রাজনৈতিক সংগঠন দলের নেতাকর্মীরাও কিন্তু এই যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন চলছে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে, সেই আন্দোলনে কিন্তু তারা যুক্ত হয়েছেন। আমরা সেটি আসলে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। নাহিদ ইসলাম এখানে রয়েছেন। স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে যে সড়ক, এই সড়কে কিন্তু ছাত্র জনতারা কিন্তু এইখানে অবস্থান নিয়েছেন। তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, সেই দাবিতে কিন্তু তারা এইখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লাইভের মাধ্যমে সরাসরি। আমার ভাই কেন বাহিরে